হে আমার বান্দারা, জুমার দিন যখন নামাজের জন্য আহ্বান করা হবে, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিন যখন নামাজের জন্য আহ্বান করা হবে, নামাজের জন্য ডাকা হবে, ফাসআউ ইলা যিকিরিল্লাহি ওয়া যারুল বাই', তখন তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শরণের দিকে তোমরা ধাবিত হও। ফাসআউ ইলা যিকিরিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের শরণের দিকে তোমরা ধাবিত হও। ওয়া যারুল বাই', আর তোমরা বেচাকিনাকে এই সময় পরিহার করো। জুমার দিন যখন জুমার নামাজের জন্য আহ্বান করা হবে, নামাজের এলান করা হবে, এই সময় তোমরা আল্লাহর শরণে আল্লাহর দিকে তোমরা ধাবিত হও এবং বেচাকিনা যা আছে এগুলোকে পরিহার করো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে হাকিমের মধ্যে বলছেন, যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণকর, এটা তোমাদের জন্য ভালো কল্যাণকর। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে হাকিমের মধ্যে বলছেন, যখন জুমার দিন নামাজের জন্য আহ্বান করা হবে, তোমরা নামাজের দিকে ধাবিত, আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও। আর যদি রে বান্দারা তোমরা দুনিয়াবি কোনো ব্যস্ততায় লিপ্ত থাকো, ব্যবসা বাণিজ্যের মধ্যে লিপ্ত থাকো, কোনো কাজে লিপ্ত থাকো, তাহলে এই সময় তোমরা এই কাজগুলোকে পরিহার করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে বলেছেন, যালিকুম খায়রুল লাকুম, হে আমার ইমানদার গোলামেরা, হে আমার বান্দারা, তোমরা জেনে রাখো, যদি তোমরা এইগুলো করো তাহলে এইগুলো হচ্ছে তোমাদের জন্য কল্যাণকর। ইন কুনতুম তা'লামুন, আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলছেন, যদি তোমরা বুঝে থাকো তাহলে যখন জুমার নামাজের জন্য আহ্বান করা হবে তোমরা সাথে সাথে মসজিদে যাও। এর পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাইযা কুযিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। এর পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাইযা কুযিয়াতিস সালাহ, এরপরে যখন নামাজ শেষ হয়ে যাবে, নামাজ যখন শেষ হয়ে যাবে, ফাইযা কুযিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, তোমরা পৃথিবীতে আবার ছড়িয়ে পড়ো। আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানগুলো তোমরা পালন করার পর, নামাজ কায়েম করার পর, যখন নামাজ শেষ হয়ে যাবে তখন তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত তালাশে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত নিয়ামত দান করেছি এই সমস্ত নিয়ামতের সন্ধানে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো। ফাইযা কুযিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ। আল্লাহ কি বলছেন, যে আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার রহম, আল্লাহ তাআলার নিয়ামত সমূহ তোমরা অনুসন্ধান করতে থাকো। ওয়াযকুরুল্লাহা কাসীরা, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের বেশি বেশি জিকির করো। লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার হিসেবে বলছেন, যদি তোমরা এইভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ফজল এবং আমার নিয়ামত অনুসন্ধান করতে থাকো রে বান্দা, আমি আল্লাহ নামাজের কথা বলেছি, আমার নামাজ তুমি বান্দা আমি আল্লাহকে খুশি করার জন্য নামাজ কায়েম করলে, নামাজ সম্পাদন করার পর হে বান্দা
তুমি জীবিকার তালাশে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বরকত অনুসন্ধান করতে তোমরা পৃথিবীতে ছড়িয়ে যাও। যদি রে বান্দা এইভাবে তুমি তোমার জীবনকে পরিচালনা করতে পারো, এইভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বরকত অনুসন্ধান করতে থাকো রে বান্দা, তাহলে হয়তো এক সময় তোমার ভাগ্যটা এমন হবে যে তোমরা এই সমস্ত জিনিসের ক্ষেত্রে সফল হয়ে যাবে। লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন হয়তো তোমরা সফল কাম হবে। এই জন্য বেরাদুল ইসলাম এই জুমার অনেক গুরুত্ব এবং ফজিলত আছে। আমি এখন আপনাদের সম্মুখে এই জুমার দিনের কিছু আমল সম্পর্কে বলি। এই জুমার বিশেষ কিছু আমল আছে, যদি আমরা এগুলো করতে পারি তাহলে আমাদের অনেক সওয়াব হাসিল হয়ে যাবে আমাদের নামায় আমলের মধ্যে। এই জুমার দিনের বিশেষ কিছু আমল আছে। প্রথম নম্বর আমল হচ্ছে জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। আরেকটি হচ্ছে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়া। যখন জুমার দিন আসবে, এই জুমার রজনী বৃহস্পতিবারের সূর্য অস্ত থেকে শুরু হয়ে যায়, এই বৃহস্পতিবারের রাত্রি থেকে শুক্রবার শুরু হয়ে যায়। শুক্রবার দিন সূর্য অস্ত যাওয়া পর্যন্ত যত পারো রে বান্দা বেশি বেশি করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পড়ো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমি রাসূলের উপর একবার দুরূদ শরীফ পাঠ করলো সে যেন 10 বার আমার উপর দুরূদ শরীফ পাঠ করলো। সুবহানাল্লাহ। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করলো সে যেন কি করলো 10 বার দুরূদ শরীফ পাঠ করলো। এরপরে আরেকটি আমল হচ্ছে এই জুমার দিন যত পারা যায় তাড়াতাড়ি জুমার দিন কি করা, গোসল করে নেওয়া, উত্তম রূপে গোসল করা। উত্তম রূপে গোসল এর অর্থ হচ্ছে ভালোভাবে আমার শরীরে যদি কোনো নাপাকি থাকে, যেভাবে কোনো মানুষের উপর গোসল ফরজ হলে যেভাবে গোসল করতে হয় সেইভাবে পাক পবিত্র হওয়া, যাতে করে আমার শরীরটা একেবারে পুত পবিত্র হয়ে যায়। এই জিনিসটা সর্বপ্রথম করা, অর্থাৎ ভালোভাবে জুমার দিন কি করা, গোসল করা। এরপর যত পারা যায় তাক দেয় জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে হেঁটে যাওয়া, গাড়িতে নয়, কি করা, হেঁটে যাওয়া। এরপর মসজিদে আসার পর ইমাম সাহেবের সামনে বসা, আর ইমাম সাহেব যা বলবেন সেগুলো মনোযোগ দিয়ে শোনা, খুতবা পাঠ করা, আর জুমার নামাজ শেষ হওয়া পর্যন্ত মসজিদে অবস্থানরত কোন ব্যক্তির সাথে কথা না বলা। ইমাম সাহেব খুতবা পাঠ করবেন, নীরবে নিস্তব্ধে শ্রবণ করা, দ্বিতীয় কোনো ব্যক্তির সাথে কথা না বলা। যদি এইভাবে কোনো ব্যক্তি আমল করতে পারে তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ব্যক্তি 1 বৎসর নফল রোজা রাখে যে পরিমাণ সওয়াব পাওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার নামায় আমলের মধ্যে এই পরিমাণ সওয়াব দান করবেন। সকলে বলি সুবহানাল্লাহ। আর আরো বলেছেন 1 বৎসর নফল ইবাদত এবং নফল রোজা রেখে যেই পরিমাণ সওয়াব পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির নামায় আমলের মধ্যে এই পরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে জুমার দিনে বিশেষ কিছু আমল। আরেকটি আমল হচ্ছে জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে দোয়া করা। এই দিনের একটি বিশেষ ফজিলত আছে। এই দোয়া কবুলের সময়
হচ্ছে আসরের নামাজের পর, অর্থাৎ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, আসরের নামাজের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত এই মধ্যবর্তী সময়ে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা চাইবে আল্লাহ এই বান্দাকে তা দান করবে। আপনি যদি অসুস্থ হন, আপনার উপর যদি কোনো মুসিবত থাকে, বিপদ থাকে, তাহলে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকেন। এই দোয়ারও বিভিন্ন সময় আছে, মুহূর্ত আছে, যে সময় বান্দা দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দোয়াকে কবুল করেন, বান্দার দোয়াকে ফিরিয়ে দেন না। বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাওয়া এবং পাওয়ার বিভিন্ন মুহূর্ত আছে। সেই মুহূর্তগুলা যদি বান্দা আল্লাহর কাছে চায়, তাহলে আল্লাহ বান্দাকে তাড়াতাড়ি আল্লাহ বান্দার উদ্দেশ্যকে পূরণ করে দেন। ঠিক তেমনিভাবে দোয়া কবুলের আরেকটি সময় হচ্ছে তাহাজ্জুদের সময়। এই সময় যদি বান্দা, দুনিয়া সারা মানুষ ঘুমের মধ্যে আছে, রাত 3টা 4টা, এই সময় সারা পৃথিবীর মানুষ গভীর ঘুমের আছে। এই সময় যদি বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, শীতের সময় গভীর অনেক শীত, যে শীতের কারণে মানুষ তার কম্বল ছাড়তে বাধ্য নয়, এই সময় বান্দা আল্লাহকে খুশি করার জন্য যদি বান্দা গভীর রাত্রে জেগে তাহাজ্জুদের নামাজে কারা হয়ে যায়, আর আল্লাহকে খুশি করার জন্য বান্দা নামাজ পড়ে, আর তাহাজ্জুদের সালাত আদায় করার পর বান্দা আল্লাহর কাছে চায়, তাহলে আল্লাহ বান্দা যা চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে তাই দান করবেন। এজন্য এই দোয়ারও বিভিন্ন সময় আছে। তাহলে আমরা কিছু আমল জানলাম যে আমরা কোন সময় দোয়া করব। জুমার দিন আসরের নামাজের পর থেকে সূর্য ডুবা পর্যন্ত একটি, আরেকটি হচ্ছে ইকামতে সালাহ, অর্থাৎ ইমাম সাহেব খুতবা শুরু করার আগ থেকে নিয়ে নামাজ শেষ করা পর্যন্ত মনে মনে আল্লাহর কাছে যা চাইবে, এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দোয়াকে কবুল করেন। এই হচ্ছে জুমা বারের বিশেষ ফজিলত, আমলের ফজিলত। এখন আমি আপনাদের সম্মুখে সংক্ষেপে জুমার গুরুত্ব সম্পর্কে 2-1টি হাদিস বলবো। প্রথম নম্বর, জুমার গুরুত্ব এবং ফজিলত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, যে ব্যক্তি জুমার দিন সর্বপ্রথম মসজিদে আসবে, সর্বপ্রথম মসজিদে এসে অবস্থান করবে, আজান হওয়ার সাথে সাথে সর্বপ্রথম ব্যক্তি হিসাবে মসজিদে এসে প্রবেশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার নামে আমলের মধ্যে একটা উট কুরবানি বা সদকা করলে যেই পরিমাণ সওয়াব পাওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার নামে আমলের মধ্যে এই পরিমাণ সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে আরো ইরশাদ করেছেন, দ্বিতীয় নম্বরে যে ব্যক্তি সালাতুল জুমার নামাজ আদায় করার জন্য দ্বিতীয় নম্বরে মসজিদে এসে প্রবেশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে পুরস্কার স্বরূপ একটা গরু কুরবানি বা গরু সদকা করলে যেই পরিমাণ সওয়াব পাওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই বান্দার নামায় আমলের মধ্যে এই পরিমাণ সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তৃতীয় নম্বরে যে ব্যক্তি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর বিধান পালন করার জন্য তৃতীয় নম্বরে জুমার দিন মসজিদে এসে প্রবেশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার নামে আমলের মধ্যে একটা ছাগল সদকা করলে যেই পরিমাণ সওয়াব পাওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার নামে আমলের মধ্যে এই পরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, যে ব্যক্তি চতুর্থ নম্বরে জুমার দিন
আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর বিধান পবিত্র 2 রাকাত জুমার ফরজ নামাজ আদায় করার জন্য বান্দা ভালোভাবে মসজিদে আসে। আর 4র্থ নম্বরে মসজিদে প্রবেশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার নামায় আমলের মধ্যে একটা মুরুগ সদকা করলে যেই পরিমাণ সওয়াব পাওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার নামায় আমলের মধ্যে এই পরিমাণ সওয়াব দান করবে। 5ম নম্বরে যে ব্যক্তি জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে এসে প্রবেশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার নামায় আমলের মধ্যে একটা ডিম সদকা করলে যেই পরিমাণ সওয়াব পাওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার নামায় আমলের মধ্যে এই পরিমাণ সওয়াব দান করবেন। সুবহান। এই জন্য বেরাদুল ইসলাম, এই জুমার ফজিলত এবং গুরুত্ব অনেক বেশি, কিন্তু আফসোস, আমাদের জন্য আফসোস, এই 1 সপ্তাহে একটি জুমা আসে। এই জুমার দিন অফিস আদালত সব কিছু বন্ধ থাকে, এরপরও দেখা যায় আমাদের ব্যস্ততা। জুমার দিনও দেখা যায় মানুষ, ইমাম সাহেব যখন সানি খুতবা শুরু করেছেন এই সব মসজিদে আসছে, বা ইমাম সাহেব নামাজ শুরু করে দিয়েছেন এই সব মানুষ আসছে। হায় আফসোস। অথচ এই জুমার গুরুত্ব অনেক বেশি, এই জুমার ফজিলত অনেক বেশি। কারণ আপনাদের সম্মুখে একটি হাদিস বর্ণনা করি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خير يوم طلعت عليه الشمس يوم الجمعة। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যে সমস্ত দিনে সূর্য উদিত হয় ওই দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে জুমার দিন। সুবহানাল্লাহ। এই সূর্য তো প্রতিদিন তো উদিত হয়, শনিবারেও সূর্য উদিত হয়, রবিবারেও হয়, সোমবারেও হয়, মঙ্গলবারেও হয়, প্রতিদিন হয়। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমুল জুমআহ, যে সমস্ত দিনে সূর্য উদিত হয় ওই দিনগুলোর মধ্যে জুমার দিন হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিন। এই সর্বশ্রেষ্ঠ দিন কিসের জন্য? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ফিহি খুলিকা আদম, এই জুমার দিন এই জন্য সর্বশ্রেষ্ঠ রে উম্মত। রাসূল বলছেন, হে আমার উম্মত, এই জুমার দিন শ্রেষ্ঠ বিভিন্ন কারণে রয়েছে। এর মধ্যে একটি কারণ হচ্ছে ফিহি খুলিকা আদম, এই দিন আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামকে এই জুমার দিন সৃষ্টি করা হয়েছে। আদম আলাইহিস সালামকে কোন দিন সৃষ্টি করা হয়েছে? জুমার দিন। ফিহি খুলিকা আদম ওয়া ফিহি উদখিলাল জান্নাহ, আর আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন বেহেশতে প্রবেশ করিয়েছিলেন সেই দিনটি হচ্ছে জুমার দিন। সুবহানাল্লাহ। এই জুমার অনেক ফজিলত। আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে বলছেন, ফিহি খুলিকা আদম ওয়া ফিহি উদখিলাল জান্নাহ ওয়া ফিহি উখরিজা মিনহা, আর যেদিন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বেহেশত থেকে বের করে দিয়েছিলেন সামান্য একটু তুচ্ছ বলের কারণে, আপনারা সকলেই জানেন, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বেহেশত থেকে বের করে দিয়েছিলেন এই দিনটি হচ্ছে জুমার দিন। সুবহানাল্লাহ, সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য রে বান্দা, হে মুসলমান, এই জুমার দিনটি অন্যান্য সাধারণ দিনের মতো নয়, অন্যান্য দিনের মতো নয়, শনিবারের মতো নয়, রবিবারের মতো নয়। এই জুমার দিন অনেক গুরুত্বপূর্ণ দিন, অনেক ফজিলতওয়ালা দিন। এই জুমার ফজিলত বর্ণনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে বলছেন,
ফিহি খুলিকা আদম ওয়া ফিহি উদখিলাল জান্নাহ ওয়া ফিহি উখরিজা মিনহা ওয়া লা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআ। সবচাইতে বড় ফজিলত যেটি হচ্ছে, আমরা তো এই জিনিসটা সকলেই বিশ্বাস করি, যারা মুসলমান সকলেই এই আকীদা আছে যে কিয়ামত একদিন সংঘটিত হবে হবে হবে, এ ব্যাপারে কারো সন্দেহ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআ, যে কিয়ামত সংঘটিত হবে কোন দিন? শুক্রবার দিন। তাহলে এই শুক্রবারের গুরুত্ব ফজিলত আছে না? আল্লাহ না করুন আজকেই যদি কিয়ামত হয়ে যায়, অসম্ভব নয়, যদি আল্লাহর ফয়সালা হয়ে যায়, কিন্তু কিয়ামত সংঘটিত হওয়ার অনেক আলামত এখনো রয়েছে। যদি আল্লাহ না করুন আজকের জুম্মাবারে যদি কিয়ামত কায়েম হয়ে যায়, এখন আমি মুসলমান, আমি জুম্মার নামাজ পড়লাম না, আমি আমার পরিবারের সাথে ব্যস্ত থাকলাম, বাড়িতে ব্যস্ত থাকলাম, এখন যদি কিয়ামত হয়ে যায় তাহলে আমার অবস্থা কি হবে? অথচ রাসূল বলছেন কিয়ামতটাও সংঘটিত হবে জুমার দিন। আরেকটি হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইলতামিসুস সাআ ফাইন্নাস সাআতা আল্লাতী তুরজা ফি ইয়াউমিল জুমআতি বা'দাল আসরি ইলা গায়বুবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলছেন যে তোমরা কিয়ামতকে কি করো? অপেক্ষা করো, কিয়ামত সম্পর্কে তোমরা কাটাকাটি করো। আল্লাতী তুরজা ফি ইয়াউমিল জুমআ, যে কিয়ামতটা সংঘটিত হবে আশা করা যায় কিসে? কি বারে? জুমআ বারে। আল্লাতী তুরজা ফি ইয়াউমিল জুমআ বা'দাল আসরি ইলা গায়বুবা, আসরের পর থেকে মাগরিবের আগ মুহূর্তে, বা এই বিভিন্ন বর্ণনা আছে, মাগরিবের আগ থেকে আসরের পর থেকে মাগরিবের আগ মুহূর্তে, এই মধ্যবর্তী সময় হয়তো কিয়ামত হয়ে যেতে পারে, বিভিন্ন বর্ণনা আছে। তাহলে আমরা এই সমস্ত হাদিস ঘাটাঘাটি করে এই জিনিসটাও পাই যে কিয়ামতটা কোন দিন সংঘটিত হবে? জুমার দিন। অথচ এই কিয়ামত অনেক ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর। কিয়ামতের সময়, যে সময় কিয়ামত কায়েম হবে, এর আগে অনেক মানুষ সকালে মুসলমান বিকালে কাফির হয়ে যাবে, বিকালে মুসলমান সকালে কাফির হয়ে যাবে। দাজ্জাল বের হবে, বিভিন্ন অফার দেবে। এই কিয়ামত সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। এর জন্য রে বান্দা, এই জুমার গুরুত্ব এবং ফজিলত অনেক বেশি। এই জুমার গুরুত্ব সম্পর্কে দুই একটি ফজিলত আমি বলেই আমার আলোচনা শেষ করে ফেলব। একটি ফজিলত হচ্ছে এই জুমার দিন পৃথিবীর যত পশু পাখি আছে সকল ভয় করতে থাকে। এই সম্পর্কে একটি হাদিস আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জুমার দিন আসার পর পৃথিবীতে যত ধরনের পশু পাখি সবগুলো এই ভয়ে থাকে যে কিয়ামত সংঘটিত হয়ে যাবে, কিয়ামত সংঘটিত হয়ে যাবে। তাহলে এই একটি গুরুত্ব আমরা পেলাম, ফজিলত পেলাম যে জুমার দিন কিয়ামত কায়েম হবে। আরেকটি হচ্ছে ফজিলত যে এই জুমার দিনটা হচ্ছে সমস্ত দিনের সরদার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন সাইয়্যিদুল আইয়ামি ইয়াউমুল জুমআ, যে সর্বদিনের, সমস্ত দিনের সরদার হচ্ছে জুমার দিন। কিসের জন্য? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন ফিহি খুলিকা আদম ওয়া ফিহি উদখিলাল জান্নাহ ওয়া ফিহি ইউখরিজা মিনহা ওয়া লা তাকুমুস সাআতু ইল্লা ইয়াউমাল জুমআ। হাদিসের ইবারত বিভিন্ন রকম আছে। যে আরেকটি ফজিলত পেলাম যে জুমার দিনটি হচ্ছে সমস্ত দিনের সরদার। এই জন্য আমরা এই জুমার গুরুত্ব এবং ফজিলত আমরা এই জুমার
গুরুত্ব এবং ফজিলত জানতে হবে, এই জুমাকে আমরা গুরুত্ব দিতে হবে, জুমার দিনকে আমরা আমলের জন্য বিশেষভাবে আমরা বেছে নিতে হবে। এরপর আর অনেক ফজিলত আছে। আরেকটি ফজিলত হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জুমার দিনের আরেকটি ফজিলত হচ্ছে যে আল জুমআতু ইলাল জুমআতি কাফফারাতুন লিমা বাইনাহুন্না মা লাম ইউগসাল কাবায়ের। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে বান্দার জন্য, যেমন ধরুন আমরা আজকে এই জুমার নামাজটি পড়ছি, এই জুমা থেকে শুরু করে আগামী জুমাবার পর্যন্ত এই মধ্যবর্তী যে সময় আছে, এই সময়টা যদি কোনো বান্দা কবিরা গুনাহ না করে থাকে, তাহলে যদি সে সগীরা গুনাহ, অন্যান্য আরও ছোট্ট গুনাহ যেগুলো আছে, এগুলোর জন্য এই জুমাটা কাফফারা স্বরূপ হয়ে যায়। সুবহানাল্লাহ। সবচেয়ে গুরুত্ব ফজিলত হচ্ছে যে আজকের এই জুমা থেকে নিয়ে আগামী জুমা পর্যন্ত যদি কোনো বান্দা কবিরা গুনাহ ব্যতীত অন্য কোনো গুনাহ করে, তাহলে আজকের এই যে জুমা, এই জুমাটা তার জন্য আগামী জুমা পর্যন্ত কাফফারা স্বরূপ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য বেরাদান ইসলাম, এই জুমার অনেক গুরুত্ব আছে, অনেক ফজিলত আছে। ওয়াজ করা যায়, কিন্তু ওয়াজের আমল নেই, আমারও আমল নেই, আপনারও আমল নেই। আফসোস লাগে, দেখা যায় মসজিদে আজান হচ্ছে, মসজিদ খালি, মানুষ নেই, মুসল্লি নেই, হায় হায়। অথচ এই সমস্ত দিনগুলার অনেক ফজিলত, কিন্তু আমাদের আমল নেই। আমি সর্বশেষ হাদিসটি পাঠ করে শেষ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, মান তারাকাল জুমআতা সালাসা মাররাতিন তাহাউনান বিহা তবা আল্লাহু আলা কলবি। যে ব্যক্তি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, যে ব্যক্তি বিনা কারণে, কোনো উযর নেই, তার কোনো বিপদ নেই, তার কোনো অসুবিধা নেই, কোনো কিচ্ছু নেই, বেহুদা তার ব্যক্তিগতভাবে লাগাতার যদি 3টি জুমার নামাজ ছেড়ে দেয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির অন্তরে মোহর মেরে দেন। নাউযুবিল্লাহ। আরও হাদিসের বর্ণনায় আছে, এই ব্যক্তি মুনাফিকদের কাতারে শামিল হয়ে যায়। অথচ এই সমস্ত হাদিস তো আমরা শুনি, কিন্তু আমাদের আমল নেই। যে মান তারাকাল জুমআতা সালাসা মাররাতিন তাহাউনান বিহা তবা আল্লাহু আলা কলবি। এই জন্য রে বান্দা, হে ইমানদার, আল্লাহর গোলাম, এই জুমার ফজিলত অনেক বেশি, এই জুমার গুরুত্ব অনেক বেশি, এই জুমার গুরুত্ব ফজিলত অনেক বেশি। এই জন্য আমরা এই জুমাবারকে গুরুত্ব দিতে হবে। জুমার দিনকে আমরা আমলের জন্য, বিশেষভাবে আমল করার জন্য এই জুমাকে আমরা ধার্য করতে হবে। এই দুনিয়া স্থায়ী নয়, এই দুনিয়া কোন স্থায়ী দুনিয়া। হে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিশেষ অফার দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বিশেষভাবে কিছু দিন ধার্য করে দিয়েছেন। এই সমস্ত দিনে যদি বান্দা আল্লাহকে স্মরণ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বান্দারকে সাড়া দেন। এই সমস্ত দিনগুলোর মধ্যে একটি দিন হচ্ছে জুমার দিন। এই জন্য আমরা বৃহস্পতিবার সূর্যাস্ত থেকে জুমার রাত্রি শুরু হয়ে যায়। এই জন্য আমরা যেভাবে পারি আমরা বেশি করে নফল ইবাদত করব, বেশি করে নফল ইবাদত করব, আর আল্লাহর কাছে দোয়া করব, আর জিকির আজকার করব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বেশি করে কি করব? দুরূদ পাঠ করব, আর আল্লাহর কাছে বিশেষভাবে আল্লাহর কাছে চাইব। যার যে অসুবিধা আছে, এই সমস্ত আমল আমরা জুমাবারে করতে পারি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বের অনেক জাতি দান দিয়েছিলেন, পৃথিবীতে পাঠিয়েছিলেন।
কিন্তু তারা মন গড়া চলার কারণে তারা পথহারা হয়েছে, বিভ্রান্ত হয়েছে, পথভ্রষ্ট হয়েছে। কিন্তু আখিরি নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছিলেন সর্বশেষ নবী হিসাবে। আর আল্লাহ আমাদের ভাগ্যে এই নবীর উম্মত হওয়া, আমাদেরকে আল্লাহ এই ভাগ্যটি দান করেছেন। এই জন্য আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা এই নবীর উম্মত হিসাবে নবীজির আদর্শ অনুযায়ী আমার জীবন চালাতে হবে, আমার মন করে চললে হবে। কারণ এই দুনিয়াটা একবারে ক্ষণস্থায়ী, এই দুনিয়াতে থাকবো না, চলে যাব এটা নিশ্চিত। যদি কোনো মানুষ এই কথা একইনান বলতে পারে যে আমি এই দুনিয়াতে চিরস্থায়ী এসেছি, তার ঈমান থাকবে না, কাফের। আর এই পৃথিবীতে কাফির পর্যন্ত যারা আছে তারাও এই জিনিসটা বিশ্বাস করে যে আমি এই পৃথিবী থেকে একদিন ছেড়ে যাব, এই পৃথিবী ছেড়ে যাব, এটা বিশ্বাস করে। তাহলে আমরা তো মুসলমান, আমাদের তো আরো ভালোভাবে জানা, তাহলে আমরা কেন আমল করি না? কারণ রে বান্দা, এই জীবনটা স্থায়ী নয়। আপনি বৃদ্ধ হয়ে ইন্তেকাল করবেন, এই ওসওয়াসাটা আপনাকে শয়তানি দিচ্ছে। আপনি যুবক অবস্থায় মৃত্যুবরণ করবেন না, এই ওসওয়াসা আপনাকে শয়তান দিচ্ছে। যদি আল্লাহর ফয়সালা হয়ে যায়, আল্লাহর খাতায় যদি তাকে আপনি যুবক অবস্থায় ইন্তেকাল করবেন, তাহলে আপনি ইন্তেকাল করতে হবে। এমন নয় যে আপনি বাড়িতে থাকবেন আর ইন্তেকাল করবেন, তাও নিশ্চিত নয়। কোরআনে বর্ণিত আছে আপনি যেটাই থাকুন না কেন, আপনার যখন মৌতের সময় চলে আসবে আপনি সেখানেই ইন্তেকাল করতে হবে। এজন্য দেখবেন বাংলাদেশের মানুষ সৌদি আরব ইন্তেকাল করে, বাংলাদেশের মানুষ ফ্রান্স ইন্তেকাল করে। এটা কিসের জন্য? আল্লাহ তো আয়াতের মধ্যে বলে দিয়েছেন, যার যে সময় মৃত্যু আসবে, যেটাই মৃত্যু আসবে, সেখান থেকে কেউ পলায়ন করতে পারবে না, আপনি সেখানেই মৃত্যুবরণ করতে হবে। এজন্য বাংলাদেশের মানুষ সৌদি আরব ইন্তেকাল করে, কিন্তু তার বাড়িতে আসার সুযোগটাও হয়নি। যদি তার এই জিনিসটা জানা থাকতো যে আমি আজকে ইন্তেকাল করব, তাহলে আমি আমার দেশে চলে যাই। কিন্তু এই জিনিসটা কোনো মানুষ জানতে পারে না। আপনার আমার নবীও জানতে পারেননি যে কোন দিন ইন্তেকাল করবেন। তাহলে আমরা তো নবীর উম্মত, আল্লাহ তাআলা তার খাতায় লিপিবদ্ধ করে রেখেছেন কোন সময় আমার আপনার ইন্তেকাল হবে, মওত হবে, এটা নিশ্চিত। বাড়িতেও মরতে পারি, পৃথিবীর অন্য কোনো স্থানেও ইন্তেকাল করতে পারি। এই জিনিসটা যদি আমি মানি, আর মরাও এটা মানতে হবে, তাহলে কেন আমরা আমল করি না? হে বান্দা, মৃত্যুবরণ করার পর আপনার আপন কেউ থাকবে না, একমাত্র আপন সাথী থাকবে আপনার আমল। যদি আপনার আমল ভালো হয়, তাহলে তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জর্রা জর্রা, একবারে তুচ্ছ থেকে তুচ্ছ পরিমাণ আমল আল্লাহ তাআলা বান্দার নামায় আমলে দিতে বাদ দিবেন না। ঠিক তেমনিভাবে যদি বান্দা তুচ্ছ থেকে তুচ্ছ নাফরমানি কাজ করে, এই জিনিসটাও আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার নামায় বহুত আমলের মধ্যে লিপিবদ্ধ করে রাখবেন। এজন্য রে বান্দা, হে ইমানদার গোলামেরা, আমরা দুনিয়ার পিছন থেকে সরে যাই, দুনিয়ার পিছন থেকে সরে যাই, আমরা আল্লাহমুখী হই, আল্লাহকে ডরাই, আল্লাহর ভয় আমাদের অন্তরে আনি। যদি আমরা এইভাবে আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় তৈরি করে নেই, তাহলে দেখবেন আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে, আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে। আপনার সব কিছু ভালো লাগবে, কাজ করতে ভালো লাগবে, খেতে ভালো লাগবে, শুইতে ভালো লাগবে, সব কিছুতে আপনার আরাম আর আরাম। আর যদি আপনি নামাজ বাদ দিয়ে কোটি কোটি টাকার মালিক হতে চান, তাহলে দেখবেন হয়তো আপনি হয়ে যাবেন, কিন্তু এই সমস্ত জিনিসের মধ্যে আপনার শান্তি থাকবে না।
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে যে সমস্ত আলোচনা শুনি, দ্বীনি আলোচনা, এই সমস্ত আলোচনাগুলো যেন আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দেন এবং আমরা যেন আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। এই নিয়তে আমরা আল্লাহর কাছে ব্যক্ত করে আমরা আল্লাহর কাছে এই দোয়া করি, আল্লাহ আমরা দ্বীনি আলোচনা যা শুনবো এইগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দিন। আজকের মতো এই আশা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ব্যক্ত করে আজকের মতো এখানেই আলোচনা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। সুন্নাত ফরক।